পরার জন্য নিয়েছিলাম খুব সুন্দর একটা শাড়ি। যেহেতু ব্রাইডাল লুক করব তার জন্য একটা বেনারসি হলেই ভালো হতো, তার জন্য মায়ের রিসেপশনের বেনারসিটা নিয়েছিলাম। প্রথমেই আমি হাতে কলকা করে নিয়েছিলাম, কারণ যেহেতু ব্রাইডাল লুক হবে অনেকটা টাইম লাগবে, কলকা করতে অনেকটা টাইম চলে যায়, এর জন্য প্রথমেই আমি বা হাতে করে নিয়েছিলাম। তারপরে চুলটা হালকা সামনে একটু ক্রিম্পিং করে ফ্লেটভাবে বেঁধে নিচ্ছিলাম। যেহেতু আমি শুধু টিকলি পরবো তার জন্য আমি এটা দিয়ে নিচ্ছিলাম। তারপরে একটা ফলস খোপা, এই দুইটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করব। যেহেতু একটা ব্রাইডাল বেস হবে তার জন্য আমি এখানে 3টা ফাউন্ডেশন নিয়েছিলাম, 2টা ব্রাইট শেড অ্যান্ড একটা হচ্ছে একটু ডার্ক শেড। আমি এই 3টা ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডার দিয়ে মিক্সড করে নিব এবং ভালো করে ব্লেন্ড করব যেন হচ্ছে লং লাস্টিং করে, যেহেতু শ্যুটটা অনেকক্ষণ ধরে চলবে। আজকে সব কিছু লিকুইড রাখবো, এর জন্য কন্ট্রোলটাও লিকুইড করছি। যেহেতু আমার রাউন্ড ফেস, এর জন্য একটু বেশি করেই কন্ট্রোল করতে হবে। নজ কন্ট্রোলটাও করে নিলাম, ভালো করে ব্লেন্ড করে ব্লাশটা লাগিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ডিংটা জানতে হবে বা বুঝতে হবে, তাহলেই দেখা যাবে যে লুকটা অনেক সুন্দর আসবে। আর এখানে কোনো কারেন্ট ছিল না, আমি এই ফ্যান আর এই লাইট দিয়ে মেকআপ করছিলাম। তারপরে হচ্ছে আমার বেসটা সেট করার জন্য আমি লুজ পাউডার লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে ডাস্ট আউট করে নিচ্ছিলাম একটা ব্রাশ দিয়ে। এখন একটা সেটিং স্প্রে ইউজ করে একটু রেস্ট নিব। অনেক দিন পর এরকম একটা হেভি বেস করেছি। মেকআপের জন্য আমি এখানে একটা ব্রাউন শেডো নিয়েছি, যেটা আউটার কর্নার অ্যান্ড ক্রিজ লাইনটা আমি করে নেব, যেহেতু আমার অনেক হুডেড আই। তারপর হচ্ছে বিউটি ব্লেন্ডারটা দিয়ে সামনের দিকটা একটু ড্যাব ড্যাব করে নেব, আলাদা কোনো কনসিলার ইউজ করব না। তারপর হচ্ছে একটা অরেঞ্জ শেড নিয়ে মাঝখান থেকে একটু দিয়ে দিব। তারপরে সেম কালারগুলো লোয়ার লিডে অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে কাজল দিয়ে ব্ল্যাক শেডও স্মাচ করে নেব। আমি একটু চোখটা টানা টানা চাচ্ছিলাম, তার জন্য হচ্ছে একটু মোটা করে কাজলটা পরলাম। তারপরে সেম ব্রাশটা দিয়ে আমি আইব্রো করে নিলাম। ইনার কর্নার হাইলাইট করার পর আমি হচ্ছে এখানে একটা গোল্ডেন শিমার ইউজ করছি আইলিড বরাবর। তারপর হচ্ছে ল্যাশ পরে নিয়েছি, ল্যাশ পরার পর মাস্কারা ইউজ করছি। ইউজ করার পর একটা অ্যাঙ্গেল ব্রাশ নেব, অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে একটু চোখটা টেনে টেনে দিব, কোনো লাইনার ইউজ করবো না। তারপরে হাইলাইটার এরিয়াগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছিলাম। এর মধ্যেই হচ্ছে ইলেকট্রিসিটি চলে আসছিল। আমার মেকআপ অলমোস্ট ডান। আমি শাড়ি পরেই মেকআপটা করতে পারতাম, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, তার জন্য আমি শাড়িটা পরিনি। ভাবছি যে কারেন্ট আসলে তারপরে শাড়ি পরবো, কারণ এত গরমের মধ্যে মেকআপ করা যায় না। তারপর মনে হচ্ছিল আমার নোজটা একটু কন্ট্রোল করা দরকার, তাই পাউডার কন্ট্রোল করে নিলাম। এখন হচ্ছে কলকা করছিলাম। কলকাটা খুব সিম্পল রাখবো, যেহেতু নিজের কলকা এত হেভি করা যায় না, আর একটু টাইমের ব্যাপার আছে। তো আমি ভাবলাম যে একটু ডটের উপরেই কলকাটা করি। এই ছিল আমার পুরো কলকা, আমি আর কলকা করব না। এখন হচ্ছে আমি বা হাতে কলকা করতে পারছিলাম না, এর জন্য ডান হাতের কলকাটা একটু ছোট করে রেখেছি। এই চুড়িগুলো আমি লাস্ট নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। তো শাড়িটা পরে নিলাম। শাড়িটা খুবই সুন্দর, শাড়ির বয়স হচ্ছে প্রায় 27 থেকে 28 বছর। লিপস্টিকটা এখানে আমি নোট কালার রেখেছি, তো নোট কালারটা হচ্ছে যাবে আমার আই লুকের সাথে। তারপরে জুয়েলারিগুলো পরে নিয়েছি। এখানে সীতাপাট্টি আর টিকলি ইউজ করার জন্য হেয়ার স্টাইলটা এভাবে রেখেছি। মুকুট হিসেবে শুধু ব্যাক পার্টের যে মুকুটটা ওইটা আমি নিয়েছি। এই ছিল আমার ফুল মেকআপ। অ্যান্ড অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ব্রাইডাল শ্যুট শেয়ার করব বা হচ্ছে ব্রাইডাল মেকআপ শেয়ার করব, সেলফ ব্রাইডাল মেকআপ। যারা হচ্ছে অনেক রুরাল এরিয়াতে থাকে বা ওরকম মেকআপ আর্টিস্ট অ্যাভেলেবেল থাকে না বা ভালো মেকআপ আর্টিস্ট থাকে না, তারা মানে তোমাদের জন্য আমি বলছি যে এরকম যদি একটা আই লুকের সাথে এরকম একটা লুক ক্রিয়েট করো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আবার আমাদের মধ্যে হচ্ছে দুটো বিয়ে, অনেকে হচ্ছে একটু বাসি বিয়েতে একটু ডিফারেন্ট লুক করতে চায়, তো তার জন্য ওরকম কাউকে পায় না। তো আমি বলবো যে তোমরা এটা নিজেই করতে পারবে। আমি আই লুকটা এখানে খুব সিম্পল রেখেছি, অ্যান্ড হচ্ছে সব কিছু এখানে সিম্পল। আর হচ্ছে একা একা যদি না করতে পারো তা হচ্ছে কোনো কাজিনের হেল্প নিতে পারো, তাহলেই তুমি একটা সুন্দর লুক ক্রিয়েট করে ফেলতে পারবে। তো এই ছিল আমার মেকআপ। টাটা, জানিও কেমন হলো।